আমি সপ্তপর্ণা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছেন, প্রত্যেকে আমার ভালোবাসা নেবেন। 5th অগস্ট চলে গেল, সেই দিন থেকেই আমার ভিডিওটা শুরু করলাম। আসলে অত্যন্ত ব্যস্ত থাকার কারণে ভিডিও দিয়ে উঠতে পারছি না, বড় ভিডিও। রান্নারগুলো দিচ্ছি অবশ্য। যাই হোক, ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, বাড়িতে করে ফেললাম শিবের অভিষেক। এটা তো প্রত্যেকে আপনারা করেছেন, আমি জানি। আর এর মধ্যে যে কী আনন্দ পাওয়া যায় দেখুন। আমি অত্যন্ত ভালোবেসে অন্তর থেকে করার চেষ্টা করি। আমার মনে হয় ভক্তিতেই শক্তি, এই কথাটা আমি খুব বিশ্বাস করি। ব্যাস আমার যতটুকু সম্ভব তাই দিয়ে তার জন্য সব কিছু জোগাড় করলাম। নিজে হাতে তো প্রত্যেক সময় আমি একটু করে যেটা পারি ভোগ রান্না করি। এটা তো আপনারা এতদিনে আমার ভিডিও দেখে বুঝেই গিয়েছেন। ব্যাস কোনো রকমে সকালে কি বলবো ব্রেকফাস্ট দিয়ে তারপরেতেই চলে এলাম রান্না করতে। কি করলাম এই যে দেখতেই পাচ্ছেন। কি করলাম একটু মুখে বলে দিই, খুব সামান্য করলাম একটু খিচুড়ি। করতে কিন্তু গিয়েছিলাম না পোলাও, কিন্তু দেখলাম হয়তো তার ইচ্ছে তিনি খিচুড়ি খেতে চাইলেন। 5টা ভাজা, খিচুড়ি, আলুর দম। আর এটা কিন্তু কাজু বাটা দিয়ে আলুর দমের রেসিপিটা কিন্তু আমি করে রেখেছি, শুকা বোঁদে আর তার সাথে একটু মিষ্টি পান। ব্যাস এইটুকুনিই করলাম। বাইরে কিন্তু কী যে বৃষ্টি হচ্ছিল কি বলবো। শ্রাবণ মাস বৃষ্টিতে কিন্তু ভরিয়ে দিয়েছে। মাঝে মাঝে খুব ভালো লাগে, আবার মাঝে মাঝে একটু বিরক্তও লাগে, তাই না? যাই হোক, প্রকৃতির সব কিছু নিয়মের সাথে আমাদের তো চলতে হবেই। এরপর ছিল মনসা পুজো। লেক টাউনের মা মনসা মন্দির, এটা তো আপনারা জানেন, খুব নাম করা। ওখানে চলে গেলাম। এটা আমার বাড়ি থেকে অত্যন্ত কাছের জায়গাটা, এবং প্রত্যেক বছর আমি যাই। ওখানে চেনা জানাও আছে অনেকে, একটা আমন্ত্রণও থাকে অবশ্যই। কিছু ফল নিয়ে নিলাম মায়ের জন্য। ব্যাস চলে গেলাম ভেতরে। মাকে তখন সাজাচ্ছে বাড়ির মানুষরা। কী যে ভালো লাগা। কিছুক্ষণ বসলাম। দেখুন আপনারাও মনের ইচ্ছে মাকে জানান। কী যে মিষ্টি মুখ মায়ের, কি বলবো। দেখুন জয় মা মনসা। মন্দিরে সুন্দর করে সব সাজানো গোছানো চলছে। যাই হোক, ছোট ছোট মুহূর্তগুলোকে একসাথে বাঁধলাম। পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করবেন। আর শেষে আমার মেয়ে পুজো করেছে, সেই ছবিগুলোও দিয়ে দিলাম। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব ইন্টারেস্টিং ব্লগ আসছে, থাকুন।